ওকে, তো কনস্ট্রাকশন 3 এখানে প্রথমে কি বলা আছে, টু অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট টু দ্য বেস, বেসের সাথে লাগানো দুইটা অ্যাঙ্গেল দেয়া আছে, তো আমরা দুইটা অ্যাঙ্গেল নিব, একটা নিলাম এক্স আর একটা নিলাম ওয়াই। এবং মনে রাখবা এই দুটোটা অ্যাঙ্গেলই তোমার একটু বড় নিতে হবে, বিগ বিগ। আমি লিখে রাখতেছি যাতে পরে তোমরা এটা কাজে লাগাতে পারো, দুইটা অ্যাঙ্গেল একটু বড় বড় সেম নিতে সাইজের হবে। নিতে হবে? হ্যাঁ, বুঝি নাই। সেম সাইজের নিতে হবে না, সেম সাইজ না, ডিফারেন্ট সাইজ। ওকে, ডিফারেন্ট সাইজ, বাট একটু বড় বড় করে নিও, ছোট ছোট অ্যাঙ্গেল নিও না, কারণ এটাকে কি করতে হবে জানো, এটাকে পরে আমাদের বাইসেক্ট করতে হবে। তো অলরেডি যদি ছোট নাও, এটাকে দুই ভাগে ভাগ করলে আরো ছোট হয়ে যাবে, তখন এবার রাখতে তোমাদের সমস্যা হবে। আচ্ছা, তারপর কি দেয়া আছে, টু অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট টু দ্য বেস এন্ড পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল গিভেন। এখন পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সামেশন। তোমাদেরকে আমি এর আগে বলছিলাম, যখন আমরা পেরিমিটারের কথা বলবো তোমরা চিন্তা করে নিবা, ট্রায়াঙ্গেলের পেরিমিটারের কথা যদি বলি, ধরে নিবা ট্রায়াঙ্গেলের এই একটা কর্নার পয়েন্টে তুমি দাঁড়ায় আছো, এখান থেকে হাঁটা শুরু করে পুরো ট্রায়াঙ্গেলটা ঘুরে যদি তুমি আসো, তাহলে তুমি কতটুকু ডিসটেন্স ক্রস করবা? ধরো এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাইলে প্রথমে তুমি 3 সেন্টিমিটার যাবা, 5 সেন্টিমিটার যাবা, 4 সেন্টিমিটার যাবা, তিনটা অ্যাড করলে তুমি কতটুকু ডিসটেন্স কভার করছো এটা বের হয়ে যাবে, সেটাই হচ্ছে পেরিমিটার। তো তাইলে পেরিমিটার মানে সাম অফ অল সাইড, তিনটা সাইডের সামেশন, যেহেতু অবশ্যই কি হবে, লাইনটা একটু আমাদের বড় হবে, তাই না? তো তাইলে আমরা মোটামুটি দেখতে বড় একটা লাইন নিব, এবং সেটাকে যেহেতু পেরিমিটার, এটাকে আমরা পি দিয়ে এক্সপ্রেস করলাম। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের দিয়ে আছে। এখন আমাদের কি ড্র করতে হবে? আমাদেরকে পেন্টাগনটা ড্র করতে হবে, তাই না? স্যার কি কোনটা? পেন্টাগন না, আমি মানে ভাবছিলাম আর কি তোমরা বলবা না স্যার পেন্টাগন না, আমরা তো ট্রায়াঙ্গেল ড্র করব। তো কেউ বললা না, আচ্ছা, ঠিক আছে, আমরা ট্রায়াঙ্গেল ড্র করব আসলে। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করা যায়? ফ্রম এনি রে বিই, বিই না, এটা আমরা ডিই নি, ফ্রম এনি রে ডিই উই কাট ডিএফ ইকুয়াল টু পি, পি এর ইকুয়াল করে, পি এর ইকুয়াল করে আমরা এটা কেটে নিছি। ওকে, এরপরে আমার কাজ হচ্ছে কি, তুমি এক্স আর ওয়াই এই দুইটাকে বাইসেক্ট করতে হবে, এক্স আর ওয়াই এই দুইটাকে কি করতে হবে, বাইসেক্ট করতে হবে। কিভাবে আমরা বাইসেক্ট করি এটা তোমাদেরকে ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। কম্পাসটাকে এখানে বসায়, এখানে একটা আর্ক দিবা, ভালো কথা। এইখানে বসায়, এই যে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট পাইছো না, দেখো এখানে একটা পয়েন্ট আর ওখানে একটা পয়েন্ট, এখানে বসায় এখানে আরেকটা আর্ক দিতে হবে, দেন কম্পাসটাকে আবার এখানে বসায় এখানে আরেকটা আর্ক দিতে হবে। তাইলে এবার দেখা যাবে কি, অ্যাঙ্গেলটা এখানে বাইসেক্ট হয়ে যাবে। তাইলে এইটা, এই পার্ট হচ্ছে কি হাফ অফ এক্স, ওই পার্ট হচ্ছে কি হাফ অফ এক্স। সিমিলারলি আমরা ওয়াই কেও কি করব, বাইসেক্ট করব। এইখানে বসায় আর্ক টানবো, টানলাম, এখানে বসায় একটা আর্ক এদিকে, এখানে বসায় একটা আর্ক এদিকে, বাস এইটাও এখন কি হয়ে গেল, আমার বাইসেক্ট হয়ে গেল। এটা তাইলে হাফ অফ ওয়াই, আর এটা হয়ে যাবে হাফ অফ ওয়াই। ওকে, এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে হাফ অফ এক্স আমি ডি পয়েন্টে ড্র করব। আমরা কি করব এখানে? I would end the match. 20,000? No. Really? 1 lakh. And he's so good. Oh, 80 out of 20, he won 16. So he's 80%. তো তুমি এটা কিভাবে দেখলে? একটা বাকি ছিল লাস্ট আমাদের বলি আমারটা কত কি রে ও ডিটেইলস আগে জেনে নিই। আচ্ছা, ওকে, তো এটা গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখন হাফ অফ এক্স এর ইকুয়াল করে মানে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল করে আমরা এখানে আঁকবো। তো হাফ অফ এক্স মানে এটা যদি আমি ইকুয়াল করে আঁকতে যাই, তাহলে আমার কি করতে হবে? ফার্স্টে এটার ইকুয়াল করে একটা আর্ক আমার এখানে দিতে হবে, ভালো কথা, আমি দিলাম। দেন হাফ অফ এক্স এর মেজারমেন্ট নিয়ে, ফুল এক্স নয় কিন্তু মনে রাখবা, হাফ অফ এক্স এর মেজারমেন্ট নিয়ে আমি এখান থেকে এই যে এই পয়েন্টে বসাই এখানে একটা আর্ক দিব। তো ধরে নাও এটা এখানে দিলাম, এটা এদিকে গেল, ঠিক আছে। তারপর এফ পয়েন্টে বসায় আমি হাফ অফ ওয়াই এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল আঁকবো, কিন্তু খেয়াল রাখবা আমি এটা এরকম এখানে দিছি না, এটা ওই সাইডে না, এটা এদিকে আঁকতে হবে যাতে আমার লাইনটা এদিকে আসে, মানে অ্যাঙ্গেলটা ওই দিকে না এদিকে আঁকবো। তো তাইলে আমরা কি করব, এখানে বসাই এই যে মেজারমেন্টটা আছে না, যে একটা আর্ক দিয়ে আছে, সেটার ইকুয়াল করে আমরা এখানে একটা আর্ক দিব, দিলাম। দেন হাফ অফ ওয়াই এর ইকুয়াল করে, হাফ অফ ওয়াই এর ইকুয়াল করে এখান থেকে এখানে একটা আর্ক দিব, দিলাম, এবং এটা জয়েন করলাম। এরা যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে নাম দিলাম এ, ঠিক আছে। আর এখানে এটা মনে করো জি, আর এটা এইচ। তো তাইলে এখন পর্যন্ত আমরা কি কি করছি, আমরা একটু শর্ট রিভিউ দিই। প্রথমে আমরা ডিই থেকে ডিএফ কে টেনেছি, যেটা কিনা পেরিমিটার পি এর ইকুয়াল।
এরপর আমরা ডি তে হাফ অফ এক্স এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল আঁকছি, তো লিখে রাখি এখানে হাফ অফ এক্স, এবং এফ পয়েন্টে হাফ অফ ওয়াই এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল আঁকছি, যেটা কিনা এখানে লিখে রাখি হাফ অফ ওয়াই। ঠিক আছে, অ্যাঙ্গেল দুইটা একটা একটাকে এ পয়েন্টে কি করে, ইন্টারসেক্ট করে। এরপর আমরা কি করব, এরপরে যে ডিএ আছে না, এই লাইনটাকে আমরা বাইসেক্ট করব। ডিএ এই লাইনটাকে আমরা বাইসেক্ট করব। তোমরা জানো যে ডি তে বসায় এখানে একটা আর্ক দিবা, নিচে আরেকটা আর্ক দিবা, এ তে বসায় উপরে একটা আর্ক দিবা, নিচে আরেকটা আর্ক দিবা। এই দুইটাকে যদি তুমি জয়েন করো তাহলে তুমি বাইসেক্টরটা পেয়ে যাবে। আবার ঠিক একই ভাবে এফ এ এটাকে আমরা বাইসেক্ট করব। দেখো তো কোন দুইটা লাইনকে আমরা বাইসেক্ট করতেছি, ডিএ আর এফ এ, এই দুইটাকে আমরা বাইসেক্ট করব, মনে রাখবা। ওকে, তো তাইলে দেখা যাচ্ছে এফ এ এটাকে যদি আমরা বাইসেক্ট করি তাহলে ওই যে সেম প্রসেসে আমরা বাইসেক্ট করলে এরকম একটা লাইন আমরা পাবো। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই যে এই প্রথম বাইসেক্টরটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে বি নাম দিব, সেকেন্ড বাইসেক্টরটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে সি নাম দিব। এ এর সাথে বি জয়েন করব, এ এর সাথে সি জয়েন করব। এবিসি ইজ আওয়ার ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল। এবিসি কোনটা, এ বি সি, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল। কি বলছি বুঝতে পারছো? মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রেসপন্ড। স্যার এত বড় লং প্রসেস। এটা করতে গেলে দেখবা আমি তোমাকে বললাম এটা টানা 3 বার করো, ইউ উইল বিকাম মাস্টার অফ ইট, ভেরি ইজি। আমি আবার শুরু থেকে বলবো তোমাদের জন্য। স্যার এত বড় দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর লাগতেছে না, বইতে এটা চেহারা আরো ভয়ঙ্কর। আমি বরং তোমাদেরকে একটু সিম্পলিফাই করে করাইছি এটা। আমরা আবার করি, আমি আবার বলতেছি প্রসিজারটা, ঠিক আছে? দেখো তোমরা খেয়াল করো, স্টেপ 1 এ আমরা কি করি, এনি রে ডিই থেকে ডিএফ কেটে নিই, যেটা কিনা ইকুয়াল টু পি। তো ঠিক আছে, from any ray DE I will cut DF which is equal to P. Okay, স্যার then আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বুঝি নাই, বলো। একটা কোশ্চেন হ্যাঁ বলো। স্যার, এদিকে যে দুটা অ্যাঙ্গেল নিছেন ওই দুটা কি সেম সাইজের? আই মিন ওটাও 60 ডিগ্রি হলে নিচেরটাও কি 60 ডিগ্রি? নো, it is not mandatory, এটা তোমার উপরে। এটা যদি কোশ্চেনে মেজারমেন্ট না দেয়া থাকে, কোশ্চেনে মনে করো কোনো অ্যাঙ্গেল বলা নাই, জাস্ট বলছে যে 2 অ্যাঙ্গেল তোমাকে নিতে হবে, তুমি তোমার ইচ্ছা মতো অ্যাঙ্গেল দুইটা নিতে পারবা মেজারমেন্ট। বাট যদি কোশ্চেনে মেনশন করা থাকে, যেটা কিনা মোস্ট কেসে থাকে আসলে, ঠিক আছে, এক্সারসাইজে যখন আমরা করতে যাব তখন দেখবা অ্যাঙ্গেল দুটার মেজারমেন্ট বলে দিবে যে একটা 45 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, এরকম মেজারমেন্ট তোমাকে বলে দিবে। তখন প্রোটেক্টর দিয়ে সেই মেজারমেন্টটা করে নিতে হবে। ঠিক আছে, প্রোটেক্টর তো ইউজ করতে পারো আশা করি, তাই না? তাহলে প্রোটেক্টর দিয়ে তখন ওই মেজারমেন্টের অ্যাঙ্গেল গুলা নিবা। ঠিক আছে, আর এখানে ম্যান্ডেটরি না যে দুটোটা ইকুয়াল হইতে হবে, দুইটা ডিফারেন্টও হইতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখন নাম্বার 2 স্টেপ। নাম্বার 2 স্টেপে আমরা কি করব, at D we draw angle FDG is equal to half x. আমরা D পয়েন্টে FD is half of x এর ইকুয়াল করে একটা অ্যাঙ্গেল ড্র করব। এটা কিভাবে ড্র করছি সেটা আমি তোমাদেরকে আগে দেখাইছি, যে এটা হচ্ছে কি হাফ অফ x এর ইকুয়াল, তাহলে FDG আছে যেটা হাফ অফ x এর ইকুয়াল। এরপর সেম ভাবে আবার লিখবো at F we draw। সাদিয়া তুমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেছো না, সব বুঝতেছো তো নাকি? অ্যাঙ্গেল DF অ্যাঙ্গেল DFH এটা কিসের ইকুয়াল হবে, হাফ অফ y এর ইকুয়াল হবে। তো হাফ অফ y এর ইকুয়াল করে যদি আমরা আঁকি তো তাহলে এটা এরকম যাবে। ঠিক আছে, তো বোথ দ্য লাইন ইন্টারসেক্ট ইচ আদার। এই জিটা কিন্তু হচ্ছে যে এই পয়েন্ট জি বুঝেছো, ওকে, জি আর এইচ। ওকে, তারপরে স্টেপ 3 তে আসো। আচ্ছা, এখানে আরেকটা লাইন লিখে নিতে হবে যে ডিজি আর এফএইচ ইন্টারসেক্ট ইচ আদার এট দা পয়েন্ট এ। এই কথাটা এই স্টেপের মধ্যেই লিখে নিবা যে ডিজি কমা এফএইচ ইন্টারসেক্ট ইচ আদার এট এ। ওকে ওকে, তো তাইলে এরপর আমরা কি করব, ডিএ কে বাইসেক্ট করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 3, বাইসেক্ট। দুইটা লাইনকে বাইসেক্ট করব, একটা ডিএ আর একটা এফএ। বাইসেক্ট ডিএ এন্ড এফএ। ঠিক আছে,
তারপর এই যে দুইটা বাইসেক্টর আমরা আঁকবো, তো দুইটা বাইসেক্টর এখানে বি আর সি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাইলে বাইসেক্টরস ইন্টারসেক্ট, এই লাইনটার নাম কি? ডিই। ডিই কে বি আর সি পয়েন্ট ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট ডিই at B and C। ওকে ফাইন। এরপর হচ্ছে স্টেপ 4, A এর সাথে B জয়েন করব আর A এর সাথে C জয়েন করব, এটা হচ্ছে স্টেপ 4। জয়েন A, B and A, C। যখন দুটা পয়েন্ট জয়েন করবা খেয়াল রাখতে হবে যে ওই দুটা পয়েন্টের মাঝখানে কমা দিতে হবে, যেটা কিনা অনেকে ভুলে যায়। এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। ও আমি আরেকটা মিস্টেক করে ফেলছি, এই যে জয়েন A, B and A, C, এই কথাটার মানে কি জানো? এটা যখন তোমরা পরীক্ষার হলে লিখবে এবং এক্সামিনার এটা পড়বে, এটা বোঝাবে যে তুমি এক্সামিনারকে নির্দেশ করতেছো, তুমি অর্ডার করতেছো এক্সামিনারকে যে জয়েন A, B and A, C। কিন্তু জয়েন তো এক্সামিনার করবে না, এটা তোমার করতে হবে। এই কারণে এখানে জয়েন লেখা যাবে না, লিখতে হবে উই জয়েন, ঠিক আছে? এরপরে বাইসেক্ট, এটাও বলা যাবে না, লিখতে হবে উই বাইসেক্ট, মানে আমরা করি, আপনার কিছু করা লাগবে না। ওকে, তারপরে এই যে দেখো উইড্র, এই জিনিসগুলা মানে আমরা করতেছি, আপনার করতে হবে না, এরকম ভাবে। ওকে, এটা আমাকে আমার টিচার এভাবে বুঝেছিল যে পরীক্ষার হলে তুমি এক্সামিনারকে তো নির্দেশ দিতে পারবে না, এগুলো তো সব তুমিই করতেছো না, তো তাইলে লিখবা যে তুমি করতেছো উইড্র। ওকে, তো তাইলে এই এবিএসি হয়ে গেছে, তো তাইলে আমাদের ডিজায়ার্ড ট্রায়াঙ্গেলটা হয়ে গেছে। ফাইনাল লাইন আশা করি আমার লিখতে হবে না, ফাইনাল লাইন হচ্ছে সো এবিসি ইজ দ্য ডিজায়ার্ড ট্রায়াঙ্গেল। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলো। আছে? কারো কোনো ডাউট আছে বলো, জিজ্ঞেস করো আমাকে। না আমি স্যার, বলবো এখন স্যার একজনকে একটু একটা স্ক্রিনশট নিয়ে নিও ওকে। স্ক্রিনশট নিয়ে নিবা? ওকে, স্ক্রিনশট নিলেও নিতে পারো, হ্যাঁ। অথবা পরে ভিডিও পাইলেও পাবা। ওকে, আমার নোটবুক ফিনিশ হয়ে গেছে, আমি কিনতে যাবো আজকে। ও আচ্ছা ঠিক আছে। ওকে, সাবধান থাকিও, নোটবুক কিনতে যাওয়ার সময় মাস্ক এবং গ্লাভস পরে যাইও, ঠিক আছে? দেখিও আবার হ্যাঁ স্যার, আমগো রুম এক্সট্রা। অন্য কিছু যে পরবে না তা না, অন্য কিছু শার্ট প্যান্ট তো অবশ্যই পরে যাবে। ওকে, তো তাহলে ফিনিশ, কনস্ট্রাকশন 3 শেষ। নিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখব। কনস্ট্রাকশন 3 শেষ, তার মানে হচ্ছে কি জানো? এক্সারসাইজ 7.1 শেষ। এখন বাকি সবগুলাই তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি খালি তোমাদেরকে দেখাই দিব যে এগুলো আসলেই তোমরা পারবা, নাইলে তোমরা বলবা যে হ্যাঁ কিভাবে পারবো, আমরা বলে দিলেই হলো। আজকের ডেটটাকে তোমরা খেয়াল করছো? অনেক সুন্দর একটা ডেট। আমার ডেটের মধ্যে এরকম একটা রিলেশন দেখলে অনেক নাইস লাগে। বলো তো এই ডেটটার মধ্যে কি রিলেশন? 5 আর 15 আর 5। 15 plus 5 20। ভেরি গুড, 15 আর 5 অ্যাড করলে 20 হয়ে যায় না? এরকম সুন্দর ডিজিট নাম্বার ডেট গুলো দেখলে আমার কাছে অনেক মজা লাগে। যাই হোক, তো এইসব কথাগুলো আমি যখন স্যার আপনার লাকি নাম্বার কি? মনে করি, হ্যাঁ আপনার লাকি নাম্বার কি? লাকি নাম্বার বলে কিছু নাই আসলে। আমার ওইরকম কখনো হয়নি যে এই নাম্বার আমার ভালো হয়েছে, ওইরকম কোনো লাকি নাম্বার নাই আমার। আচ্ছা আসো আমরা এখন एग्जांपल 1 দেখব, সেটা কিনা 151 পেজের একদম নিচের দিকে আছে। দেখো এখানে কি কি বলা আছে। কনস্ট্রাক্ট, আচ্ছা আমি মাত্র যে কনস্ট্রাকশনটা করেছি না, এটা কিন্তু বইতে একটু ডিফারেন্ট ভাবে করা আছে। ওইভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, কিন্তু বইয়ে যেভাবে আছে সেভাবে অ্যাঙ্গেল একটু বেশি ড্র করতে হয়, এবং আমি দেখি যে স্টুডেন্টরা অ্যাঙ্গেল ড্র করতে গিয়ে সমস্যা ফেস করে। তো এই কারণে আমি এমন ভাবে করেছি যেখানে আসলে অ্যাঙ্গেল মাত্র দুইটাই ড্র করা লাগবে, তোমার বেশি ড্র করা লাগবে না। তো এটা তোমার উপরে, তোমরা চাইলে एग्जांपल কনস্ট্রাকশন যে বইতে যেটা আছে সেটা দেখতে পারো, ওইটা যদি ইজি লাগে ওইটা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আমি এটা করাইছি দেখে এটাই করতে হবে এরকম অবশ্যই কোনো কথা নেই, তোমরা চাইলে ওটা করতে পারো। আচ্ছা এরপরে যেটা বলতেছিলাম एग्जांपल 1 151 পেজের নিচের দিকে, কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল এবিসি ইন হুইচ অ্যাঙ্গেল বি ইজ 60 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল দেয়া আছে, আবার অ্যাঙ্গেল সি ইজ 45 ডিগ্রি, দুইটা অ্যাঙ্গেল দেয়া আছে, এন্ড পেরিমিটার দেখো তিনটা সাইডের সামেশন ইজ ইকুয়াল টু 11 সেন্টিমিটার দেয়া আছে,
একদম হুবহু আমরা যে কনস্ট্রাকশনটাই মাত্র করছি ওইটাই না? কি আরাফাত, হুবহু সেমটা না? তিনটা জিনিস, দুইটা অ্যাঙ্গেল দেয়া ছিল, এই যে এখানে আমরা দুইটা হ্যাঁ angle স্যার। আর পেরিমিটার ড্র করছিলাম, একদম হুবহু ওইটাই। জাস্ট এখানে সুবিধা হয়েছে কি, তোমাদের অ্যাঙ্গেল কত নিব এগুলা নিয়ে মাথা ঘামাইতে হবে না, ওরা বলে দিয়েছে প্রোটেক্টর দিয়ে সুন্দর মতো প্রোটেক্টর বসাই করে ফেলবা। আচ্ছা, এই एग्जांपल 1টা যেভাবে সলভ করছে না, আমি আসলে তোমাদেরকে এই প্রসিজারটা দেখাইছি, ঠিক আছে? एग्जांपल 1 যে সলিউশন যেভাবে সলভ করছে ঠিক এই সলিউশনটা আমি কনস্ট্রাকশন 3 এর জন্য দেখাইছি, বিকজ আমার কাছে দুইটা হিসাব করে দেখলাম যে এইটা একটু কিছুটা ইজি লাগার কথা তোমাদের কাছে। তো যাই হোক, আচ্ছা তারপরও एग्जांपल 1 এর যে সলিউশন ওইটার দিকে দেখিও না, বিকজ ওইটা দেখলে মনে হবে কি জানো, ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে, এখানে এই দিক থেকে ওইদিকে গোলা মারতেছে, ও আবার ওইদিকে কামানে মারতেছে। স্যার কত পেজ নম্বরে? বুঝি নাই। কিসের কথা বলেন? এই যে एग्जांपल 1 এর কথা বলতেছি, एग्जांपल 1 এ 152 পেজের যে পিকচারটা আছে না, ওরা যেভাবে সলভ করছে এটা দেখে তুমি ভয় পেয়ে যেতে পারো, সেই কারণে আগে এটা দেখাইনি তোমাদেরকে, আমি নিজে করাইছি। এখন আমি যেটা করাইছি সেটা এটার তুলনায় অনেক ইজি ছিল না যেটা আমি করাইছি? হ্যাঁ। এখন বইয়ে করি নেই। তো एग्जांपल 1টা বাসায় অবশ্যই করে ফেলবা, যে মেজারমেন্ট দেয়া আছে সেই মেজারমেন্টে করে ফেলবা ইনশাআল্লাহ। এবার एग्जांपल 2 দেখো, एग्जांपल 2 তে base of a triangle দেয়া আছে, base adjacent acute angle দেয়া আছে, and the sum of other two side, কত নাম্বার কনস্ট্রাকশন বলো? base angle summation construction, বলো কত নাম্বার কনস্ট্রাকশন? যতদিনই করছি আমরা। কেউ বলতে পারবে না? কনস্ট্রাকশন সাদিয়া দেখি তুমি বলো, এই एग्जांपल 2টা যেখানে একটা বেস, একটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সাম অফ দা আদার টু সাইড দেয়া আছে, এইটা কোন কনস্ট্রাকশন? 1 2 না 3? 2। কিভাবে 2 হয়? এটা তো 1 নাম্বার, 1 নাম্বারে না সামেশন অফ দা সাম অফ দা সাইড দেয়া ছিল, ডিফারেন্স অফ দা সাইড ছিল 2 নাম্বারে, আর 3 নাম্বারে পেরিমিটার দেয়া ছিল। আচ্ছা যাই হোক, তো एग्जांपल 2 হচ্ছে একদম হুবহু কিসের মতো, নাম্বার কনস্ট্রাকশন নাম্বার 1 এর মতো। তো তাহলে দেখো, এক্সপ্রেস দ্য ইনফরমেশন অফ দ্য স্টেম ইন দ্য পিকচার, एग्जांपल 2টা হচ্ছে একটা ক্রিয়েটিভ, তো যেসব ইনফরমেশন গুলো দেয়া আছে সেগুলো একটা পিকচারের মাধ্যমে আমাদেরকে দেখাইতে বলছে। তো তাইলে এই নাম্বার আসলে বেশি কিছুই না, এই নাম্বারে যেটা করতে হবে, একটা 3 সেন্টিমিটারের লাইন টানবা, উপরে লিখবা 3 সেন্টিমিটার, এবং এটা কি বেস এ, তারপরে বেস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল আঁকবা 45 ডিগ্রি। এটা তোমরা যেভাবে করতে পারো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে আঁকবা, যেভাবে ওরা প্রেফার করে সেটা হচ্ছে তুমি এখানে একটা পারপেন্ডিকুলার আঁকবা। আশা করি পারপেন্ডিকুলার তো সবাই আঁকতেই পারো এভাবে, তাই না? পারপেন্ডিকুলার আঁকার পর এই অ্যাঙ্গেলটাকে, এই যে এখানে একটা আছে না, এই যে এখানে বসায় এখানে একটা আর্ক দিবা, এখানে বসায় এখানে একটা আর্ক দিবা, মানে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবা আর কি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলে কত হবে? এই অ্যাঙ্গেলটা তখন 45 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এইভাবে করতে পারো। তো এরপরে আবার কি বলছে, সাম অফ দা আদার টু সাইড 6 সেন্টিমিটার, তাইলে এইটা হচ্ছে এস, যেটা কিনা 6 সেন্টিমিটার। তো বাস এই তিনটা ইনফরমেশন দেখাইছো না, ফিনিশ, তোমার এই আনসার করা হয়ে গেছে। ওকে, এটা কিসের কথা বলতেছি? एग्जांपल 2 এর কথা, एग्जांपल 2। এবার বি তে আসো, বি সরি এটা তো আসলে 1 2 দিছে ওটা, एग्जांपल 2 এর 1, एग्जांपल 2 এর 2। এবার বলছে কনস্ট্রাক্ট দ্য ট্রায়াঙ্গেল, এইটা হুবহু কনস্ট্রাকশন 1 এর মতো। তো 2 নাম্বারটা আমি আর করাচ্ছি না, এটা আশা করি তোমরা করে নিতে পারবা, এটা হুবহু কনস্ট্রাকশন 1 এর মতো। আচ্ছা এরপরে আসো 3 নম্বরে যেটা বলছে, if the perimeter of a square is 2 into s, এটা মানে কি বোঝাচ্ছে? s কত? 6 সেন্টিমিটার, এটা আমরা একটু মনে রাখি। আচ্ছা এটা করার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে আসি। কিরকম বেসিকটা? এভাবে আমরা ক্লিয়ার করতে পারি যে একটা স্কয়ার, এটা চারটা সাইডই কি ইকুয়াল। একটা সাইডকে যদি আমরা মনে করো x ধরি, তাহলে অন্য সাইড গুলাও x, এটাও x, এটাও x। এখন বলো তো এটার পেরিমিটার কত হবে? কেউ একজন আমাকে বলো যে এটার পেরিমিটার কত হবে? The summation of all side is the perimeter, কেউ একজন একটু বলো। 4x। 4x, রাইট। সবগুলা যদি আমরা এখানে অ্যাড করি তাইলে কি হয়ে যাবে বলো তো?
সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে এটা 4x হয়ে যাবে। তো 4x হচ্ছে এটার পেরিমিটার, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে পেরিমিটার 4x ইজ ইকুয়াল টু কোশ্চেনের মধ্যে কি বলা আছে 2s। ও এখানে শুরুতে আগে আমাদের বলে নিতে হবে, আচ্ছা যাক, এটা আপাতত এতটুকু যেহেতু বুঝছো আমাদের এতটুকু এনাফ। তো আমরা এটার উপরে বেস করে কন্টিনিউ করি। কোশ্চেনটা একটু করো, ইফ দ্য পেরিমিটার অফ আ স্কয়ার ইজ 2s, এটাই বলা আছে না? হুম এটা আমরা প্রথমে বলে নিব কি যে s ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাইলে 2s ইকুয়াল টু 2 ইনটু 6 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তো তাইলে আমরা 12 সেন্টিমিটারের একটা লাইন আঁকবো, আর একটু নিচে করে আঁকতে হবে। কেন নিচে করে আঁকতে হবে সেটা পরে বলবো। তো মনে করো এটা 12 সেন্টিমিটার ইকুয়াল করে আমরা একটা লাইন আঁকলাম যেটা কিনা 2s। ওকে, এখন একটা জিনিস দেখো, পেরিমিটার মানে কি চারটা সাইডের সামেশন। তার মানে চারটা সাইড এখানের মধ্যেই আছে, একটা স্কয়ারের চারটা সাইড এখানেই আছে। তো এই চারটা সাইডের মধ্যে একটা সাইডের লেংথ যদি আমি বের করতে চাই, আমি কি করতে হবে দেখি বলো তো? আমি আসলে এটাকে 4 ভাগ করতে হবে, তাই না? ডিভিশন। ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে। কিভাবে করব? ডিভিশন হ্যাঁ, ডিভিশন করতে হবে। তো প্রথমে এটাকে আমরা ওই যে বাইসেক্টিং এর নিয়মে বাইসেক্ট করব। তাইলে এখন কি হয়ে গেল, এটা 6 সেন্টিমিটার হয়ে গেল, এটা 6 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? আরো এই এই হাফ যেটা সেটাকে আবার অর্ধেক করতে হবে না? হ্যাঁ 3 তাইলে এটা 3 সেন্টিমিটার হয়ে যাবে, এটা 3 সেন্টিমিটার হয়ে যাবে। দেখো তো এখন কিন্তু এটা সেন্স মেক করে যে এই যে স্কয়ারটা আমরা আঁকতে যাচ্ছি সেটার একটা সাইড কত করে হবে 3 সেন্টিমিটার করে হবে। কেন 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, টোটাল চারটা 3 সেন্টিমিটার মিলেই তো 12 সেন্টিমিটার হয়, তাই না? তো তাইলে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের এখানে কি এই 12 সেন্টিমিটারটাকে চারটা ইকুয়াল ভাগে ভাগ করতে হবে। ভাগ করার পরে একটা যে লেংথ ওইটাই হচ্ছে আমাদের স্কয়ারের একটা সাইডের ইকুয়াল। তো তাইলে আমরা যদি এখন স্কয়ারটা আঁকতে যাই তাইলে আমরা কি করব, ফ্রম এনি রে বিই, ওকে, উই কাট বিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আচ্ছা, এই 3 সেন্টিমিটারটা এখানে না বলে এটাকে আসলে এভাবে বললে ভালো, যে 1/4 অফ 2s। দেখো তো এই টোটালটাই কতটুকু ছিল, 2s ছিল না? 2s কে আমি 4 ভাগে ভাগ করছি, এই কারণে 1/4 অফ 2s। ঠিক আছে, আমি স্টেপগুলো লিখে দিব, টেনশন করো না। এরপরে এট বি উই ড্র আ পারপেন্ডিকুলার, যেহেতু স্কয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। ঠিক আছে, তাইলে উই ড্র আ পারপেন্ডিকুলার, ধরলাম এটা বিএফ। ফ্রম বিএফ উই কাট अगेन 1/4 অফ 2s, মানে হচ্ছে এতটুকু ইকুয়াল করে এতটুকু ইকুয়াল করে আবার যদি আমরা এখান থেকে কাটি, তো ধরে নিলাম আমরা এখানে এটা পাইলাম, যেটাকে দিলাম পয়েন্ট এ। তারপরে এই ঠিক সেম 3 সেন্টিমিটার ইকুয়াল করে আমরা এখান থেকে এদিকে একটা কাট দিব, আবার এদিক থেকেও সেম লেংথের এদিকে একটা কাট দিব। তো বোথ দা আর্ক ইন্টারসেক্ট এট ডি, এ থেকে ডি জয়েন করবা, ডি থেকে সি জয়েন করবা। এ বি সি ডি ইজ আওয়ার ডিজায়ার্ড স্কয়ার। ওকে, এখন আমি স্টেপ গুলো লিখি, আমার মনে হয় তারপরে ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ গুলো কোথায় লেখা যায়, এখান থেকে লেখা শুরু করি। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে কি, we divide 2s into 4 equal parts। আমরা 2s কে কি করব, চারটা ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলবো। ওকে, সো 1/4 of 2s is equal to, আমরা কি পাইছি, আমরা এখানে এটা 3 সেন্টিমিটার পাইছি না, সো ওখানে লিখব 3 সেন্টিমিটার। ওকে, দেন আমাদের স্টেপ 2, from any ray BE we cut BC is equal to 3 সেন্টিমিটার। ওকে, তো আমরা বি থেকে বিসি 3 সেন্টিমিটার কেটে নিলাম। এরপরে স্টেপ 3, at B, B পয়েন্টে না আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে at B we draw BE, না সরি BF, BF না এটা BF which is perpendicular to BE। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারি, BF perpendicular to BE। ওকে,
দেন তারপরে স্টেপ 4, স্টেপ 4 কি হবে? from BF we cut BA, BA is equal to 3 cm, 3 cm ইকুয়াল করে আমরা এখানে এটা কাটবো। দেন A থেকে 3 cm ইকুয়াল করে একটা আর্ক, C থেকে 3 cm ইকুয়াল করে একটা আর্ক। তো তোমাদেরকে আগেও আমি এটা বলছি যে যখনই আমরা বলবো যে আমরা একটা আর্ক ড্র করতে যাচ্ছি, দুইটা ইনফরমেশন তোমাকে মেনশন করতে হবে। সেই দুইটা ইনফরমেশন কি কি? তুমি সেন্টার কোথায় নিচ্ছ, রেডিয়াস কতটুকু নিচ্ছ, সেন্টার কোথায় আর রেডিয়াস কত। তো তাইলে আমরা প্রথমে যে আর্কটা আঁকবো সেটা A কে সেন্টার করে, না A কে সেন্টার করে এই আর্কটা আঁকবো, রেডিয়াস কতটুকু, সেই 3 cm এর ইকুয়াল। তাইলে আমরা স্টেপ 5 we draw two arc, দুইটা আর্কের কথা একবারে বলে দিই, two arcs centering A and C। দেখো A কে সেন্টার করে একবার নিব, C কে সেন্টার করে একবার নিব, একবারই বলে ফেলতেছি, তোমাদের কষ্ট কমে যাবে। so we draw two arcs centering A and C and radius of 3 cm। তাহলে মেনশন করে দিছি যে সেন্টার গুলা কোথায় কোথায়, দুইটা আর্ক যে আঁকছি দুইটার সেন্টার হচ্ছে A আর C তে, এবং দোনো ক্ষেত্রে রেডিয়াস কত নিছি, 3 cm 3 cm। তাইলে both arcs intersect at A, A না, D পয়েন্ট ইন্টারসেক্ট করে, না D। দেন লিখবা কি, we join A, D, A এর সাথে D জয়েন করবা, C এর সাথে D জয়েন করবা, and C, D। বাস হয়ে গেছে। তো A B C D is our desired square। লাস্ট লাইনটা আমি আর লিখতেছি না, লাস্ট লাইনটা আশা করি তোমরা লিখতে পারবা। কারো কোনো ডাউট থাকলে বলো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। কারো কোনো সমস্যা আছে? আমার আছে। বলো কোন স্টেপ, শুরু থেকে বলবো নাকি কোনো স্পেশাল স্টেপ বুঝো নাই? না স্যার, শুরু থেকে আরেকবার একটু রিভিউ দেন। স্যার ওকে, কোনো অসুবিধা নেই। স্যার আমি একটা কিছু জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। স্যার ওই আমরা যে বাইসেক্ট করে 3 সেন্টিমিটার পাইছি, ওটা কি এক্সামে দেখাতে হবে ড্র হ্যাঁ করে? অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা কিন্তু দেখাইতে হবে। ঠিক আছে, এটা কি করবা, যে এই 12 সেন্টিমিটার যে নিছো, ঠিক আছে, সেটা হচ্ছে 2s, এটাকে প্রথমে একবার বাইসেক্ট করবা, 6 6 এ ডিভাইড হবে, 6 কে আবার ডিভাইড করতে হবে, তখনই তো 4 ভাগ পাবা তুমি, না? দেখো 1 ভাগ 2 ভাগ, আর এখানে আরো দুইটা ভাগ একসাথে, এখানে দুইটা ভাগ মিলে 6 না, এখানে দুইটা ভাগ একসাথে। তো আমাদের এতটুকু লেংথি দরকার, এই কারণে আমরা শুধু একটা সাইড বাইসেক্ট করি, ওই সাইডটাকে বাইসেক্ট করি না, আমাদের 3 সেন্টিমিটারটা হইলেই হবে। ওকে, তো এইটা দেখাইলে মানে কোনো মার্ক কাটার সম্ভাবনা নাই। আবার অনেককে দেখে আরেকটা কাজ করে, ওরা কি করে সেটা আমি একটু বলি তোমাদেরকে। ওরা দেখায় কি, এরকম দেখায়, আমি এটা এখানে মুছে ফেলি। ওরা অঙ্কটা শুরু করে, আমি নিজেও আসলে একবার এইভাবে সলভ করছি। আমি বলছি if the length of one side of a square is equal to x, তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে 4x, যেটা তোমরা একটু আগে এগ্রি করছো। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের পেরিমিটারটা, আমি তো পাইছি 4x, কিন্তু কোশ্চেনে দেয়া আছে সেটা কিসের ইকুয়াল, 2s এর ইকুয়াল। তো 2s এর ইকুয়াল হলে 4x is equal to 2 into s এর ভ্যালু কত, 6 is equal to 12। এখান থেকে x এর ভ্যালুটা আমি বের করছিলাম, 12 ডিভাইড করে is equal to 3 সেন্টিমিটার। তার মানে একটা সাইডের লেংথ কত, 3 সেন্টিমিটার। এবার আমি কি করতাম, শুধুমাত্র 3 সেন্টিমিটারের একটা লেংথ নিতাম এবং সেটাকে x বলতাম। ঠিক আছে, এবার এইটা দিয়েও কিন্তু এটা করে ফেলা যায়, আমার মনে হয় এটা দিয়ে করলে আসলে এখানে ম্যাথমেটিক্যাল কোনো রং নাই, কোনো অসুবিধা আমার কাছে আছে বলে মনে হয় না। তবে ওইটা একটু বেশি জিওমেট্রিক, তো বাইসেক্টিং এন্ড অল আছে, এই কারণে ওইটা একটু বেশি সেফ মনে হয়। তবে এটাকে আমি রং বলতে পারবো না, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ম্যাথমেটিক্যালি কারেক্ট এটা। তো তাইলে তোমরা চাইলে এই ক্যালকুলেশনটা দেখায় তারপরে কি করবে, 3 সেন্টিমিটার ইকুয়াল একটা লেংথ নিয়ে তখন এবার কি করবে, তাইলে এবার এই জিনিসটা লাগবে না। তাইলে এখানে স্টেপ 1টা তোমরা ওমিট করতে পারবা, স্টেপ 1টা লেখা লাগবে না, তোমরা ডাইরেক্ট কি করতে পারবা, স্টেপ 2 থেকে শুরু করতে পারবা।
from any ray BE, BE থেকে আমরা BC কাটবো, from any ray BE we cut BC is equal to 3 centimeter or equal to x, তোমরা x ও লিখতে পারো, যেহেতু এখানে x দিয়ে ডিনোট করছো, you can write x or 3 centimeter, either one you want. Okay, then at point B we draw BF perpendicular to BE. Okay, then from BF we cut BA is equal to x. Then again we draw two arcs centering A and C and radius equal to x. Both the arc intersect each other at point D. We join A, D and C, D. So ABCD is our desired square. কারো কোনো সমস্যা আছে? নাজমুল, এখন বুঝতে পারছো? পারবা করতে? জি স্যার পারবো। ওকে, চেষ্টা তো তোমাদের করে 7.1 এক্সারসাইজে পারবা না এরকম আলহামদুলিল্লাহ আর কোনোটা নাই, ঠিক আছে? তো তোমরা সবগুলা যদি একটু আসো, এক্সারসাইজে আসো, যতক্ষণই আর কয়েক মিনিট বাকি আছে মনে হয়, তো আমরা একটু দেখি। এখানে সবগুলা ইনশাআল্লাহ আশা করি এখন পারবা। এই যে স্পেশালি 2 3 4 5 6 7 এইগুলো একটু তোমরা করার চেষ্টা করো। যদি না পারো আমাকে জানাইলে আমি পরের ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি শুধু চাই তোমরা ট্রাই করো, ট্রাই করলে পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। বাসায় প্র্যাকটিস করো প্লিজ, এখনো মাগরিবের অনেক টাইম বাকি, তো প্লিজ একটু বাসায় বসে এখনই প্র্যাকটিস করে ফেলো। আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিলে তখন এবার তোমরা এটা দেখে নিতে পারবা যদি কোনো ডাউট থাকে আর কি, ঠিক আছে? তো এটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা পরের ক্লাসে কোয়াড্রিলেটারাল শুরু করতে পারবো, ঠিক আছে? দ্যাট মিন্স কালকেই তো তোমাদের সাথে ক্লাস, তাই না? খুব সম্ভবত বিকালে ক্লাস নিব। তো তোমরা কি করবা, কোয়াড্রিলেটারালটা যেহেতু আমরা করব, তোমরা এটা একটু ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবা 7.1, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এতটুকুই থাক, পরের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।